করো, ও যদি বাইরে থাকে তাহলে এলাকার মানুষ থাকবে না, সব মরে যাবে। এখন তোলাবাদের চোখে পানি আছে? তোলাবারা তাহাজ্জুদ পড়ে? কলবের হালাত কি? কয়জন তোলাবা বলতে পারবে 1 বছরের মধ্যে নামাজ কাজা নাই? কয়জন? আমার মতো পীর কয়জনে বলতে পারবে 1 বছরের মধ্যে নামাজ কাজা নাই? কয়জন আলেম বলতে পারবে 1 বছরের মধ্যে নামাজ কাজা নাই? কথা কয়। আমি অনেক সময় বলছিলাম তোমরা বক্তা দাওয়াত দেওয়ার আগে কমপক্ষে একটা পরীক্ষা নাও। কয়টা পরীক্ষা? কমপক্ষে 1 বছরের নামাজ কাজা হয় নাই এরকম বক্তা ছাড়া কেউ বক্তা নিও না। কমপক্ষে 1 বছরে কি কাজা হয় নাই? কমপক্ষে 1 বছর নামাজ কাজা হয় নাই, এছাড়া কোনো বক্তা নিও না। নসিহত শুনতে আসছেন, কার মুখে নসিহত শুনবেন? কাদের থেকে নসিহত শুনবেন? নায়িকাদের ড্যান্স শুনবেন? নায়িকাদের চেহারার বর্ণনা শুনবেন? সিনেমার গল্প শুনবেন? একজন নসিহত শোনার জন্য আসছেন, সবই তো ধ্বংস হয়ে গেছে, সবই তো শেষ ছিল। ওয়াজ নসিহত তাও তো শেষ। যুবকদের অবস্থাটা কি? যুবকরা ডিজিটাল বক্তা নিয়ে আসে, তাহলে হুজুরে হাসাইবে। যদি ওয়াজ নসিহত হাসতে আসো তাহলে যাত্রা যাও না কেন? এখানে আসছো কেন? এখানে হাসার জন্য আসছো? হ্যাঁ, হুজুরের সিগারেট খাওয়ার ডিজাইন দেখাবে। যদি হুজুরের কাছে সিগারেট খাওয়ার ডিজাইন দেখতে আসো তো নাটকে যাও নাই কেন? এখানে আসছো কেন? আমি কথাটা বুঝাতে পারি নাই। তাহলে এই বক্তা কি হাসাইতে পারে, কি করতে পারে? ওলামায়ে কেরাম এখানে আসেন, কেউ যদি এই বয়ান করে আমার বয়ানে মানুষ হাসবে, এরকম বয়ান জায়েজ আছে? এরকম কথা জায়েজ আছে? অট্টহাসি জায়েজ আছে? কহ জায়েজ? কহ হাসি সম্পূর্ণ হারাম। অট্টহাসি আওয়াজ দিয়ে হাসি সম্পূর্ণ হারাম। অথচ দেখবেন আমাদের ওলামায়ে কেরাম হা 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 হা, হারাম, সম্পূর্ণ সম্পূর্ণ হারাম। অট্টহাসি দিচ্ছি আমরা, হারাম চলতেছে সব জায়গায়। কোনটা হালাল কোনটা হারাম তমিজ নেই। অথচ আমাদের মুরব্বীরা কারা? রশিদ আহমদ গঙ্গুর রহমত আমাদের মুরব্বী। এই বর্তমান যে আকাবের টাকাবের, সবাই আকাবের মানিয়েন না কিন্তু, খবরদার। এখানে মুহাদ্দিসে কেরাম আছেন, এইদিকে তাকান, মুহাদ্দিসে কেরাম আছেন। এক রাবি 1 লক্ষ হাদিস বয়ান করছে। কত লক্ষ? জোরে বলেন। জীবনে একবার মিথ্যা প্রমাণিত হয়েছে। কয়বার? এই 1 লক্ষ হাদিস কি হয়ে গেছে? সব মওযু হয়ে গেছে, সব বরবাদ হয়ে গেছে, সব বরবাদ। জীবনে একবার মিথ্যা প্রকাশিত হয়েছে। কয়বার? একবার মিথ্যা বলছে, একবার। এই 1 লক্ষ হাদিস সব মওযু, সব বাদ। জীবনে একবার মিথ্যা প্রমাণিত হয়েছে। এই মাইকটা সোজা করে দেন, তাই শুনবে। এই যে মাইকটা, একজন লাফ দিয়ে ওঠো, এই সাদারা, একজন লাফ দিয়ে ওঠো, ওঠো, একজন লাফ দিয়া। আরে সাউন্ড না, ওই মাইকটা একজন লাফ দিয়ে উঠে সোজা করে দেন। ওই কোনায় কোনো মাইক নাই তো, দেখেন না সব এদিকে ঘুরানো মাইক। আরে একটা লোক নাই ওখানে, ওই বাসটার উপরে ওঠার মতো। এই যে এখানে একজন ছাত্র ওঠো, হ্যাঁ ওঠেন, আপনি ওঠেন। লাইন আছে না মাইকে? অবশ্যই মাইক নাই, লাইন। ওঠেন ওঠেন, ওটা সোজা করে দেন। ওই মাইক বাজে না? এটা ওই মাইক বাজে না? আরে ভাই উঠতে সোজা। সব আকামের মানুষ, এত মানুষ অকর্ম হয় কিভাবে? আমি তো লাভ দিয়ে উঠতে পারি ওখানে। কিসের জন্য মানুষ এত অকর্ম হবে আমি বুঝি না কিছু। ওই সোজা করে দাও, এটাই নেই। আমার দিকে তাকান। ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাইহি 3 মাস সফর করে। কয় মাস? আমাদের মতো মানে এসি গাড়ি না,
প্লেন না, ট্রেন না, এসি বাস না, ঘোড়া হাটিয়া পায়ে চলিয়া মরুভূমির মধ্যে। আরে বেটা সোজা কোনায় সোজা করবা, হ্যাঁ এই কোনায় অবশ্যই হবে, হবে না কেন? হইতেই হবে ইনশাআল্লাহ। মশলা তো সবার কাছেই আছে, কিন্তু সব বাবুর্চি এক না। মেশিন তো সবার কাছে আছে, কিন্তু সব মিস্ত্রি কিন্তু এক না। এরা প্রায় অধিকাংশ গবেট। সাউন্ডের জন্য বিশাল ইঞ্জিনিয়ার হইতে হয়, কোন জায়গায় সাউন্ড কিভাবে ক্যারি করবে। এরা তো খালি জয়েন্ট দিতে পারলেই মনে করে যে বাস ঘম ঘম আওয়াজ করবে, বিশাল ক্রেডিট। অথচ মানুষ বুঝতেছে কোনো খবরই নেই। চরমোনাই মাহফিলে ১,৫০০ উপর ২,০০০ উপর মাইক সেটিং করা হয়, কিন্তু যেখানে যাবেন বুঝবেন একটা মাইক। যেখানে যাবেন এই ২,০০০ মাইকের মধ্যে যেখানে যাবেন মনে হয় একটা মাইক বাজে, একটার সাথে আরেকটা কোনো নয়েজ নেই। আর এরা ৪-৫টা মাইক ফিটিং করে আওয়াজ দিতে পারে না, সব জাহেল। এই দেখবো, প্রশ্ন করবো, জবাব দিবেন। ইমাম বুখারী কয় মাস সফর করছে? সবাই বলছেন না, বলতো ওনাকে বলতে বলছে যে ওনার বয়ানের দিকে খেয়াল আছে কিনা। খালি বয়ান শুনে কেউ খেয়াল থাকে না। একটা হাদিস আনার জন্য কাছে, কিসের জন্য? জুমার ওনার কাছে হাদিস আছে। গিয়া দেখো ওই ব্যক্তি আস্তিনার মধ্যে, কাপড়ের মধ্যে কোনো খাদ্য নাই, খাদ্যবিহীন ঘোড়াকে ডাকতে আছে। ইমাম বুখারী বলছে কি করতেছেন? কলে ঘোড়াকে ডাকি। ওর মধ্যে কোনো খাদ্য নাই, ডাকেন। কলে ঘোড়া কি আর বুঝবে? কলে তো স্পষ্ট ধোকা। এ তো স্পষ্ট। যে ব্যক্তি একটা জানোয়ারকে ধোকা দিতে পারে তার থেকে আমি হাদিস গ্রহণ করি না। এখন আসি কয়জন মুহাদ্দিস? দেখেন তো সবাই তো মুহাদ্দিস, সবাই তো মুফতি। একসে মিথ্যা কথা বলি, ডাইরেক্ট স্টেজে বসিয়া ডাইরেক্ট কসম করে মিথ্যা কথা বলি। বিশাল আল্লামা, বিশাল মুফতি, বিশাল বুজুর্গ। রশিদ আহমদ গঙ্গুর রহমতুল্লাহ আলাই দেওবন্দের এক অনুষ্ঠানে গেছেন। ছাত্রদের ভিড়াভিড়ির কারণে, মোসাফা করার কারণে তাকবীর উলা অনুযায়ী নামাজ পড়তে পারেন, তাকবীর উলা ফৌত হয়ে গেছে। তিনি আফসোস করছেন, বসায় শোনো তোলাবারা, ওলামায়ে কেরাম। তিনি আফসোস করেন, বলছে আজকে 18 বছর পরে, কত বছর? তাকবীরুল্লাহ ছুটছে। এরা আমাদের আকাবের। এছাড়া মিথ্যা মিথ্যা বলে, এরা আমাদের আকাবের না, এদেরকে আমরা আকাবের মানি না। যাদের মুস্তাহাবের তরক হয় না, যারা আল্লাহকে ভয় করে, মিথ্যা বলে না, ধোঁকাবাজি করে না, হারাম কবিরা গুনাহ ডাইরেক্ট করে না, বেপরদা ডাইরেক্ট হয় না, এদেরকে আকাবের মানি আমরা। কথাটা বুঝাতে পারি না। তাকওয়া কি জিনিস? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। তাকওয়া কি জিনিস? ওয়ালাহু সালাসু মারাতিব। আল উলা আত-তাওয়াক্কুল আন আযাবিল মুখাল্লাদ বিত-তাবাররুই আনিশ শিরক ওয়া আলী কাওলু তাআলা ওয়া আলজামনা কালিমাতাত তাকওয়া। الثاني التجنب عن كل ما يؤسب من فعل أو ترك حتى الصغائر عند قوم وهو المتعارف باسم التقوى في الشرع. وعليه قوله تعالى ولو أن أهل القرى آمنوا واتقوا لفتحنا عليهم بركات من السماء والأرض. ইমাম বাইজাবি রহমতুল্লাহ তাকওয়ার 3টে স্তর বাতাইছেন। কয়টা স্তর? জোরে বলে। এর মধ্যে মাশহুর মারুফ শরীয়তের মধ্যে কোন স্তর? 2য় স্তরটা। সেটা কি বলেন? করণীয়। কথা কয় না। করণীয়, বর্জনীয়। যা করলে অথবা বর্জন করলে গুনাহ হয়, এমন জিনিস থেকে নিজেকে বাঁচায় রাখার নাম তাকওয়া। ইমাম বাইজাবি রহমতুল্লাহ আলাইহি গোটা সমুদ্রের পানিকে একটা লোটার মধ্যে ঢুকাইয়া দিয়েছেন। গোটা ইসলাম শরিয়াতকে ছোট্ট একটা ইবাদতের মধ্যে নিয়ে আসছেন। করণীয়, বর্জনীয়, যা করলে অথবা বর্জন করলে গুনাহ হয়, এমন জিনিস থেকে নিজেকে বাঁচায় রাখার নাম তাকওয়া। নামাজ করণীয় না বর্জনীয়? বর্জন করলে কি হয়? রোজা করণীয় না বর্জনীয়? বর্জন করলে কি হয়?
মদ করণীয় না বর্জনীয়? গ্রহণ করলে কি হয়? সুদ করণীয় না বর্জনীয়? কেউ গ্রহণ করলে কি হয়? পর্দা করণীয় না বর্জনীয়? বর্জন করলে কি হয়? বুঝেন, গোটা শরীয়তকে ঢুকাই দিচ্ছে এক জায়গায়। করণীয়, বর্জনীয়, যা করলে অথবা বর্জন করলে গুনাহ হয় এমন জিনিস থেকে নিজেকে বাঁচায় রাখার নাম তাকওয়া। এক কথায় যে ব্যক্তি মুত্তাকি সে গুনাহগার না, যে গুনাহ করে সে মুত্তাকি না, যে গুনাহ করে সে মুত্তাকি না, আর যে মুত্তাকি না সে আল্লাহর ওলি না। বুঝাতে যে মুত্তাকি না, আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। আলা তাম্বি, এ গোটা দুনিয়া আমার শোনো, আল্লাহ পাক নিজে বয়ান করবেন। কে বয়ান করবেন? যেরকম বাদশার ফরমান জারি করার আগে ঢ্যান্ডারা পিটানো হইতো, ঢোল পিটানো হইতো, সতর্কবাণী, এই শোনো শোনো শোনো, বাদশার ফরমান জারি করা হবে, সবাই সতর্ক। কি ফরমান? ঠিক আল্লাহ আল্লাহ, গোটা দুনিয়া শোনো, সতর্ক হও, এটিসিউড প্লিজ, আমার কথা শোনো। কে বয়ান করবেন এখন? আল্লাহ নিজে। এবার বয়ান শুরু করছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। ওলির বহু বছর আউলিয়া, আমার বন্ধুগণের কোনো ভয় নাই, কোনো চিন্তা নেই। কইবেন না সুবহানাল্লাহ? কার বন্ধু? আউলিয়া আল্লাহ, আল্লাহর বন্ধুদের কোনো ভয় নাই, আল্লাহর বন্ধু কারা? তাদের পরিচয়টা কি? দুইটা গুণ। কয়টা গুণ? জোরে বলেন। ঈমান ও তাকওয়া। জোরে বলেন, জোরে বলেন। এই ঈমান ও তাকওয়া যার মধ্যে দেখো সে আল্লাহর ওলি। যদি মেতলের মধ্যে থাকে, কামারের মধ্যে, ঋষির মধ্যে। দিল্লির যে বর্তমানে জামে মসজিদ, এই জামে মসজিদ বানাইছে বাদশাহ শাহজাহান। কে বানাইছে? উনি একটা মসজিদ স্বপ্ন দেখছে, উনি মনে মনে পরিকল্পনা গ্রহণ করছে, আমি যে স্বপ্নে মসজিদ দেখছি এই মসজিদ আমি নির্মাণ করব। ভোরে আর্কিটেক্ট ডাকছে, এই ইঞ্জিনিয়ার সাহেব আসেন এদিকে। জি বাদশাহ নামদার, আমি একটা মসজিদ স্বপ্ন দেখছি, সেই মসজিদ করতে চাই, ডিজাইন করে দেন। বলে বর্ণনা দেন। বলে ভুলে গেছি, মনে নেই। এরকম স্বপ্ন ভুলা যায় না? বক্তে নাসার একটা স্বপ্ন দেখছিল, ভুলিয়া গেছিল। যাই হোক, সেদিকে আর যাবো না। সে মসজিদ বানাবো, বললেন আমার তো কাজ না, আপনি যদি ডিজাইন না বলেন তা আমি কোন ডিজাইনের আপনার নকশা করব? আগে বলুন। বলে ভুলিয়া গেছি, বলবো কিভাবে? বলে আধ্যাত্মিক লাইনের লোক ডাকেন, আমার দ্বারা হবে না। কোন লাইনের লোক? এদিকে ডাকে। ওই সময় বড় বুজুর্গকে ডাকছে, বুজুর্গরা নিজের বুজুর্গ ছুপাইয়া রাখে, আর আমরা খালি প্রকাশ করে দিই, আমার এই কেরামত, সেই কেরামত, ওই কেরামত। আর বুজুর্গরা নিজের কারামত ছুপাইয়া রাখে। ডাকছে বুজুর্গকে, এই বুজুর্গ সাহেব, পীর সাহেব হুজুরের দিকে আসেন, আমি মসজিদ স্বপ্নে দেখছি, সেই অনুযায়ী মসজিদ করতে চাই, ডিজাইন করেন। বলে আমি তো অলি না, বাদশাহ নামদার। বলে বড় অলি কে? বলে আপনার বাবুসখানায় যে বাবুরছে সে আমার সে বড় অলি, আমি তার কাছে যাই। ডাকছে বাবুরছি কে? আসেন বাবুরছি সাহেব, আপনার যে এত অগ্রসর জানিও তো না, আসেন দিন, আমি মসজিদে করবো, মসজিদে ডিজাইন করেন। বলে আমি তো বড় অলি না। বল তাকে বড় অলি কে? বলে আপনার যে মেতর, আপনার বাথরুম সাফ করে সে, তাকে ডাকেন। ডাকছে তাকে। এবার ডাকার পরে সে বলতেছে, বাদশাহ নামদার, আপনি যে মসজিদ দেখছেন দুনিয়ার কোনো ডিজাইনের মসজিদ দেখেন নাই, এটা জান্নাতের নমুনার মসজিদ দেখছেন। একটু অপেক্ষা করুন, আমি ডিজাইন করে নিয়ে আসি। এরপর ওই মেতর কাগজ একটা ডিজাইন করে নিয়ে আসছে বাদশাহ শাহজাহান। সে বলে আল্লাহর কসম, আমি স্বপ্নের মধ্যে যে মসজিদ দেখছি এই ডিজাইনের মসজিদ দেখছি। বলুন বুঝি ঘটনা জানছেন কই, পড়ছেন কই? আপনারা জানেন ভারতের ঐতিহাসিক গোলাম মুর্তুজা যে ইতিহাস লিখছে, সে পতাকা ইতিহাস লিখছে, উনি এই ইতিহাস নিয়ে আসছে ওনার বইয়ের মধ্যে।
সেই মসজিদের ডিজাইনার কে? মেয়াতু, ওই যে দিল্লির জামে মসজিদ। আল্লাহর ওলি বুঝাতে পারি, আল্লাহর ওলি, আল্লাহর ওলি। শোনেন, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলতেছেন, আয়েশা তুমি কি জানো এই আকাশের তারকা পরিমাণ কার নেক আছে? উনি মনে ভাবতেছিলেন এ তো আমার আব্বার নামই বলবে, কিন্তু নবী আলাইহিস সালাতু বললেন ওমরের এই পরিমাণে নেক আছে। কার? মনটা খারাপ, কার? আম্মা জান। এবার নবী আলাইহিস সালাতু বললেন, আয়েশা তুমি কি জানো এই গোটা তারকা পরিমাণের এক রাতের নেক কার আছে? আবু বকর। কার? এক রাত্রের ইবাদত, এক রাতের নেক এই গোটা তারকার চেয়ে অনেক বেশি। গারে সাওরের নেক। এই উদাহরণটা কি, ঘটনা কি? এক হাদিসের মধ্যে আসছে যে ব্যক্তি জামাতের সাথে নামাজ পড়বে একা একা নামাজের তুলনায় 25 গুণ সওয়াব বেশি। অন্য রওয়ায়াতের মধ্যে আসছে 27 গুণ। ঘটনা কি? এক জায়গায় 25 আর এক জায়গায় 27 বাড়বে কি হিসাবে? কলম। জোরে বলেন। যার তাকওয়া ভালো সওয়াব। তার মানিটা কি? একই বীজ, একই ঔষধ, একই সার। এক জমিতে ফসল হয়েছে 5 মণ, আর এক জমিনে ফসল হয়েছে 20 মণ। বলেন তো গুণটা কার? কথা বলেন তো, বলতো কার? বীজ তো এক, সার এক, জমিনের গুণে ফসল বাড়ছে। কথা কয় না। কিসের গুণে ফসল বাড়ছে? একই খাদ্য, একই খৈল, একই ভুসি। এক গরুতে খাওয়াইছেন, দুধ দিছে 5 লিটার, আর এক গরুতে দুধ দিছে 25 লিটার, 40 লিটার। ক্রেডিট টাকা? জোরে বলে না খাদ্যের। একই নামাজ পড়ছেন, একজনের নামাজে আরশের মধ্যে চলিয়া গেছে, আর একজনের মাটির মধ্যে পড়িয়া আছে। একই নামাজ, একই রুকু, একই সাজদা, একই রুকু, একই সাজদা। আপনি কি জানেন উম্মতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের প্রত্যেকটা নেককে আল্লাহ পাক 10-এর দ্বারা গুণ করিয়া দেন। প্রত্যেকটা নেক কত গুণ? 10-এর থেকে 100, 100 থেকে 700। যালিকা ফাদলুল্লাহ ইউতি মান ইয়াশা। নামাজ তো এক, কিন্তু নেক বেশি হওয়ার কারণটা কি? কলব। জোরে বলেন। যার কলব যত ভালো, অল্প কাজই তার নেক তত বেশি। জোরে বলেন সুবহানাল্লাহ। সাহাবাদের এত নেক বেশি হওয়ার কারণটা কি? তারা তো আমাদের মতোই নামাজ পড়তেন, আমাদের মতোই রোজা রাখতেন, আমাদের মতোই জিকির করতেন। এত বেশি নেক হওয়ার কারণটা কি? কলবটা ভালো, কলবটা স্বচ্ছ, কলবটা সুন্দর। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি, যার কথা আগেই বলছি, তিনি ইন্তেকালের পরে তার সাগ্রের স্বপ্ন দেখে তার আগে একজন কামার জান্নাতে চলিয়া গেছে। আব্দুল্লাহ ইবনে মুবারকের আগে। উনি চিন্তা করেন সম্ভব কিভাবে? কামারও নাই, আব্দুল্লাহ ইবনে মুবারকও দুনিয়ার মধ্যে নাই। এখন সে অস্থির হয়ে গেছে, এমন কি আমল করতো আব্দুল্লাহ ইবনে মুবারকের চেয়ে কিভাবে আগে জান্নাতে যায়। এবার কামার স্ত্রীর কাছে গিয়ে ওই ব্যক্তি জিজ্ঞাসা করে, ভাই তোমার স্বামী এমন কি ইবাদত করতো, একটু আমাকে বর্ণনা করো। না, সাধারণ মুসলমান যে ইবাদত করতো, আমার স্বামী কি ইবাদত করতো? না, তুমি বলো এমন কি তার ইবাদত ছিল, এমন কি আমল ছিল যেই কারণে তার মর্যাদা অনেক বাড়িয়া গেছে? বলে হ্যাঁ, আমার স্বামীর আর একটা আমল আছে। সেইটা আবার কি? আব্দুল্লাহ ইবনে মুবারক রাত্রে ছাদের উপর নামাজ পড়তো, সারা রাত নামাজ পড়তো, আর আমার স্বামী দার মধ্যে তাকাইতো, আর আব্দুল্লাহর দিকে তাকাইয়া আফসোস করতো, কাঁদতো, আল্লাহ আমাকে বানাইছো গরিব, আমার সংসার করতে হয়, আমাকে কাজ করতে হয়, আমি সব সময় ইবাদত করার সময় পাই না, সুযোগ পাই না।
যদি আমি সবসময় ইবাদত করার সুযোগ পাইতাম তাহলে আব্দুল্লাহ ইবনে মুবারকের মতো আমিও সবসময় ইবাদতের মধ্যে লিপ্ত থাকতাম। ওই আফসোস করতো আর কান্নাকাটি করতো। আমার মনে হয় কলবের দিকে তাকাইয়া তার মর্যাদা বাড়াইয়া দিছে। ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা নিয়াতিকুম ওয়া কুলুবিকুম। এ আমার মুসলমান বাবারা, এ আমার পর্দার মা বোনেরা, ইয়াওমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুনা ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম। কিয়ামতের ময়দানে সুস্থ রোগ মুক্ত কলব ছাড়া কোনো কিছুতে কোনো লাভ হবে না। এ যুবক বাবারা, মুরব্বী বাবারা, এ আমার পর্দার মা বোনেরা, কি নিয়ে রওনা করছো? কোথায় রওনা করছো? ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির। যেখানে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে বারবার ইস্তিগফার বলা, যেখানে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে বারবার ইস্তিগফার পড়ার জন্য নির্দেশ করা হয়েছে। ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির। সেখানে তোমার আমার তওবা নাই, তোমার আমার চোখে পানি নাই, তোমার আমার কলবের মধ্যে ভয় নাই। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, লা আজমাউ আলা আবদি খাউফাইন ওয়ালা আমনাইন, মান খাফানি ফিদ দুনিয়া আমিনতু ইয়াউমাল কিয়ামা ওয়া মান আমিনানি ফিদ দুনিয়া আখাফতু ইয়াউমাল কিয়ামা। আল্লাহ পাক হাদিসে কুরসির মধ্যে ফরমান, আমি আমার বান্দা বান্দির উপরে দুইটা অভয়কে একত্রিত করি না। যারা দুনিয়ার মধ্যে আমি মাওলাকে ভয় করবে, কবরে আর কোনো ভয় নাই, কিয়ামতে ভয় নাই, মিজানে ভয় নাই, পুলসরাত আর কোনো ভয় নাই। দুনিয়াতেও ভয় করবা, কবরে ভয় না হবে না। দুনিয়াতেও ভয় করবা, কিয়ামতেও ভয় না হবে না। দুনিয়াতেও ভয়, মিজানেও ভয় না। আর যারা দুনিয়ার মধ্যে মাওলাকে ভয় করবে না, কবরেও নিরাপদ থাকবা কোনোদিন হইতে পারে না। কিয়ামতের ময়দানে নিরাপদ থাকবা কোনোদিন হইতে পারে না। এ নাফরমানের দলেরা, যদি মাওলাকে ভয় না করিয়া কবরের মধ্যে যাও, কোন কোন নাফরমানের কবরের দুই পাশের মাটি এত জোরে চাপ মারবে, চাপের জোরে এক পাজরে আর এক পাজরে লাগাইয়া বলে, আল্লাহ মাফ করিয়া দাও। যদি মাওলাকে ভয় না করিয়া কিয়ামতের ময়দানে উঠো, ধাক্কা দিয়া সূর্যের গরমের নিচে ফালাইয়া দিবে, আল্লাহ মাফ করিয়া দাও। সূর্যের গরমে ঘামাইতে ঘামাইতে কোন কোন নাফরমানের ঘাম হাঁটু পরিমাণ হয়ে যাবে, কোন কোন নাফরমানের ঘাম কোমর পর্যন্ত হয়ে যাবে, কোন কোন নাফরমান ঘামের মধ্যে সাঁতরাইতে থাকবে, কুল কিনারা খুঁজিয়া পাবে না। ওয়া ইন মিনকুম ইল্লা ওয়ারিদুহা কানা আলা রাব্বিকা হাতমান মাকদিয়া সুম্মা নুনাজ্জিল্লাযিনা তাকাউ ওয়া নাযারু যালিমিনা ফিহা জিসিয়া। যদি মাওলাকে ভয় না করিয়া পুলসাতে উঠো, অমনি পুলসাদের থেকে নাফরমান গুম করে জাহান্নামে পড়িয়া যাবে। ওয়া নাযারু যালিমিনা ফিহা জিসিয়া। জাহান্নামের মধ্যে পড়ার পরে জাহান্নামীরা 1 বছর, 10 বছর, 30, 40 বছর না, 70 বছর পর্যন্ত, 70 বছর পর্যন্ত আগুনের নিচে যাইতেই থাকবে। ডাইনে আগুন, বামে আগুন, উপরে আগুন, নিচে আগুন। ويستغيث يغاث بماء كالمهل يشبه الوجوه بئس الشراب وساءت مرتفقا। যখন জাহান্নামীরা পানি পানি করে চিল্লাইতে থাকবে, তাদের সামনে আলকাত্তার মতো ঘন পুঁজ নিয়ে আসা হবে। ওই পুঁজ এত গরম হবে, যখন জাহান্নামীদের চেহারার সামনে পানি এবং পুঁজ নিয়ে আসা হবে, পানি এবং পুঁজের গরমে চেহারার চামড়া খুলিয়া জাপাত করিয়া পড়িয়া যাবে। এরপরও পানির তৃষ্ণা মিটবে না। যখন ডক ডক করিয়া পানি এবং পুঁজ গিলিয়া খাইয়া ফেলাইবে,
পেটের মধ্যে গিয়া নারী বুড়ি সব জ্বালাইয়া পোড়াইয়া গলাইয়া পিছনের রাস্তা দিয়া ঝুপ ঝুপ করে ফালাইয়া দিবে। আল্লাহ পাক কালামে পাকের মধ্যে ফরমান লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া, মানুষ মরবেও না মানুষ বাঁচবেও না, জীবন বাহির হবে কিন্তু বাহির হবে না। বাবারে চরমুনায় যাওয়ার দরকার নাই, অমুকের কাছে যাওয়ার দরকার নাই, কিন্তু খবরদার মাওলাকে রাজি খুশি না করিয়া কেউ মাওলার কবরে যাইও না। তবে মোমেন মুসলমান বলতে সবাই মনে চায় গুনার থেকে ফিরিয়া নেক আমল করিয়া মাওলার জান্নাত কিন্তু সবাইরই যাইতে মনে চায়। গুনাহ নিয়া মাওলার জাহান্নামে কাউরে কিন্তু যাইতে মনে চায় না। কিন্তু কেনই বা আমরা নেক আমল করতে পারি না, কেনই বা গুনার কাম ছাড়তে পারি না? এর মূল কারণ হলো আপনার এবং আমার পেছনে নফস এবং শয়তান লাগিয়া রয়েছে। এই নফস এবং শয়তান থেকে ফেরার জন্য যে কোন একজন হক্কানি আল্লাহর ওলির হাতে হাত দিতে হবে রে বাবা। খবরদার, বর্তমান জমানায় পীর মুরিদের নামে ভেজাল, ব্যবসা, দলাদলি, হিংসা, হাসাদে প্রদ হয়ে গেছে। সমস্ত আল্লাহর ওলির একমত, যেই পীরের 5 জন মুরিদের মধ্যে কমপক্ষে 3 জনকে দেখবা আলহামদুলিল্লাহ সুন্নাত মুআফাক আমল আখলাক মজবুত হয়ে যাইতে আছে, গুনার কাম ছাড়তে আছে, নেকের আমল ধরতে আছে, কলব নরম করিয়া চোখে পানি আসতে আছে। বৃক্ষতর নাম কি, ফলে পরিচয় আমি চরমুনাই বুঝি না। যার কাছে গিয়া পারো গুনার কাম ছাড়ো, নেকের আমল ধরো, কলব নরম করিয়া চোখে পানি নিয়ে মাওলার কবরে যাইও। যেরকম দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি ছাড়া নিভানো যায় না, ঠিক তদ্রুপ তোমার এবং আমার গুনার দ্বারা যে জাহান্নামের আগুন জ্বলিয়া রইছে, চোখের পানিও ছাড়া কিন্তু জাহান্নামের আগুন নিভানো সম্ভব না। কাজী বাবার জন্য দোয়া চাই, আমিও দোয়া করি, সবাই সবার জন্য প্রাণ খুলিয়া দোয়া করো, যেন কিয়ামতের ময়দানে গলাগলি বাঁধিয়া মাওলা একসাথে জান্নাতে যাওয়ার তৌফিক দিয়ে দেয়। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আল্লাহুম্মা আমিন। আল্লাহ, আমরা কতিপয় গুনাহগার বান্দা, কেউ নামাজ কাজার গুনাহ নিয়া, কেউ রোজা ছাড়ার গুনাহ নিয়া, কেউ গাঁজা ইয়াবা মদের গুনাহ নিয়া, কেউ সুদ ঘুষ হারামের গুনাহ নিয়া, আল্লাহ কেউ বেপরদা অপকর্মের গুনাহ নিয়া তোমার শাহী দরবারে হাত তুললাম রে মাওলা। দয়া করে মায়া করে আমাদের গুনার দিকে না তাকাইয়া তোমার রহমতের দিকে তাকিয়ে আমাদের সবাইকে মাফ করিয়া দাও, সবাইকে ক্ষমা করিয়া দাও। আল্লাহ, সন্তান অন্যায় করিয়া বাবার কাছে মাপ না পাইলে মার কাছে মাপ পাওয়ার আশা করে, ভিক্ষুক এক দরজায় ভিক্ষা না পাইলে অন্য দরজায় ভিক্ষা পাওয়ার আশা করে, আমরা তোমার দুয়ারের ভিক্ষু, তুমি হাঁকাইয়া দাও, তারাইয়া দাও। আর কোনো দরজা নাই, আর কোনো মালিক নাই। আল্লাহ, তুমি মাঠের দিকে তাকাইয়া দেখো, একটু দেখো, তোমার বান্দারা কেন কান্দে। আল্লাহ, আমাদের ছেলেও মারা যায় না, মেয়েও মারা যায় নাই, জাহান্নামের কাজ করিয়া বেলাইছি। জাহান্নামের খাতার থেকে আমাদের নামটা কাটিয়া দাও আল্লাহ, জাহান্নামের খাতার থেকে আমাদের নামটা কাটিয়া দাও আল্লাহ। জান্নাতুল ফেরদাউসের মধ্যে আমাদের নামটা উঠায়া নাও আল্লাহ। অনেকে অসুস্থ, পরিপূর্ণ শেফায়ে কামেল আজেলা নসিব করো আল্লাহ। যত মুমিন মুমিনাত মুজাহিদরা কবরে শুয়ে সবার কবরে আযাবকে maaf করে দাও ইয়া আল্লাহ। খাস করে আমাদের শায়েখ ও মুর্শিদের কবরকে জান্নাতের বাগিচা বানায় দাও। মা দাদা সব तमाम দুনিয়ার মাশায়েখদের মাকামকে জান্নাত মধ্যে বুলন্দ করে দাও।
আমাদের আওলাদদেরকে আমাদের খাস গোলাম বান্দিশে কবুল করে নাও রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা وصلى الله تعالى على خير خلقه محمد وآله وأصحابه وأزواجه وأتباعه أجمعين وارحمنا معهم برحمتك يا أرحم الراحمين শুনেন মাহফিল কিন্তু শেষটা আমাদের আল্লাহ মামুনুল হক সাহেব উনি ইনশাআল্লাহ আসবেন বয়ান করবেন ইনশাআল্লাহ সবাই সবার জন্য দোয়া করবেন আমার জন্য দোয়া করবেন আমিও দোয়া করি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বিবাহ এখন পড়াবেন নাকি